এতদিন মনে করেছি চাঁদাবাজ, এখন দেখি সন্ত্রাস। আমরা ঢাকা 8-এ সন্ত্রাসের রাজত্ব শেষ করব। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না। আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে। এখানে হলো ইট পাথর, অনেকে ঘুষি দেওয়া শুরু করছে, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা শুরু করছে। আমাদের অনেকে আহত, সবকিছু নষ্ট করে দিয়েছে। আমরা সবার কাছে, আমরা 12 তারিখে জনগণের কাছে বিচারটা রেখে গেলাম। আপনারা এই রায়টা 12 তারিখে দিবেন ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখে যারা সন্ত্রাসী আছে, আমরা এতদিন মনে করেছি চাঁদাবাজ, এখন দেখি সন্ত্রাস। আমরা ঢাকা 8-এ সন্ত্রাসের রাজত্ব শেষ করব। জনগণকে বলবো, ভোটের মাধ্যমে এই ধরনের যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আপনারা বাংলাদেশের মধ্য থেকে বিদায় করুন। আমাকে আজকে মেরেছে, কালকে আপনার সন্তান নিরাপদ না, কালকে আপনার বোন নিরাপদ না। যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস করে চলছে, গতকালকে আমাদের উত্তরার উপরে হামলা হয়েছে, আজকে এখানে আমি এখানে নেমেছি ইনশাল্লাহ। আমি ঢাকা 8কে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত করবই ইনশাল্লাহ। কিন্তু আমি আজকে বিচারের বার জনগণের হাতে ছেড়ে দিলাম, জনগণ এটার বিচার করবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু ছাত্র দল এতভাবে সন্ত্রাসী অ্যাটাক করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীরও তো তাদের জীবন বিপন্ন হওয়ার আশা। যারা অ্যাটাক করেছে আজকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে ক্যাম্পাসে, এবং এরা কেউ ক্যাম্পাসের বা শিক্ষার্থী না। আমরা সকাল থেকে প্রচারণা করছি। আমরা আর 2টা প্রতিষ্ঠানে গিয়েছি, টিএনটি কলেজে গিয়েছিলাম, আরও কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, মিসবাল উলুম কামিল মাদ্রাসায়। হাবিবুল্লাহ বাহারে সন্ত্রাসীদের নিয়ে এসে তারা আমাদের উপর আজকে আক্রমণ করেছে। আমি প্রথমে নামার পরে অনেক সাধারণ ছাত্র ছিল, তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপর অ্যাটাক শুরু করে। আমরা কিছু বলবো না, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো প্রতিবাদ করতে, আজকে আমরা মার খেয়েছি, আজকে আমরা মার খেয়েছি, আমাদের অনেকে আহত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন কমিশন যদি বাংলাদেশে থাকে, একজন প্রার্থী যদি প্রচারণা না করতে পারে, তাহলে সেই ইলেকশনটা সুষ্ঠু হবে কিভাবে? তবে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না। আপনার সন্তান তাদের হাতে নিরাপদ না। জাস্ট আওয়ামী লীগের লোকজন গিয়েছে, আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে। আমি বিএনপির অনেক নির্যাতিত নিপীড়িত ভাই আছে যারা এগুলোর সাথে ইনভলভমেন্ট না। মির্জা আব্বাস সন্ত্রাসী, এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতাড়ন করেন, তাহলে সুষ্ঠু রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। চাঁদাবাজি, সন্ত্রাস এটা কারো ব্যক্তিগত বিষয় না, এটা সমাজে মহামারী। আমাদের এই ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি, বাংলাদেশ কি বেঁচে থাকবে? বাংলাদেশ রাষ্ট্রই থাকবে না। তো এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে, অর্থাৎ তাদের চাঁদাবাজির রাজত্ব শেষ হবে। উনি চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয়, দখলবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুক। আমরা বাংলাদেশের সন্ত্রাস বন্ধ করতে চাই, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। যারা সন্ত্রাসী আছেন, সুন্দরবনে যারা যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র জমা দিয়েছে, আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম আজকে থেকে তওবা শুরু করেন। আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নাই।